মহামান্য হাইকোর্ট পর্যবেক্ষণে উক্ত অভিযোগ গঠন বাতিল করে আসামিকে অব্যাহতি দেন। এরপর বাদী অর্থাৎ রাষ্ট্রপক্ষ মহামান্য হাইকোর্টের উক্ত আদেশের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে যান। মাননীয় আপিল বিভাগ সাক্ষ্য তথ্যপত্র পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে সিদ্ধান্ত দেয় যে অভিযুক্ত স্বামীকে খালাস দেওয়ায় হাইকোর্টের আদেশটি সঠিক রয়েছে। কাজেই স্বামী স্ত্রীর মধ্যে একেবারে বনিবনা না হলে স্ত্রীকে সঠিক নিয়ম মেনে তালাক দেওয়ার পর স্ত্রী কর্তৃক মিথ্যা যৌতুকের মামলার ফলাফল কিন্তু আসামির পক্ষেই যায়, অর্থাৎ স্বামীর পক্ষেই যায়। কাজেই আপনি যদি স্ত্রী কর্তৃক এই ধরনের মিথ্যা মামলার শিকার হয়ে যান, তাহলে আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধা রেখে মামলাটি আপনি লড়ে যান। এজাহারের কপিটি সংগ্রহের চেষ্টা করুন। যদি এমন হয় যে আপনি জানতেই পারলেন না আর হঠাৎ পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল, তাহলে গ্রেপ্তারে কিন্তু 24 ঘন্টার মধ্যেই আপনাকে আদালতে প্রেরণ করা হবে। তখন আপনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে পারবেন। যদি দলিলপত্র এবং সাক্ষ্য প্রমাণ ঠিক থাকে, তাহলে মিথ্যা মামলা থেকে আপনি সহজেই